আপনার সন্তানটা যদি আপনার ছেলেটা আপনি আলেমে দ্বীন তৈরি করে যেতে পারেন, যদি আলেম তৈরি করে যেতে পারেন, ওই সন্তানটা যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, সামনে দেখবে বাপের লাশ, ওই বাপের লাশ দেখে যখন জানাজা পড়বে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই যখন দোয়াটা পড়বে আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, এই কারণে যে হারে আমার আব্বা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল, নিজে না খেয়ে আমাকে কত করে খাইয়েছে। ঈদের দিনে আমি বলতাম, আব্বা জান একটি আমাকে জামা দিতে হবে, আমাকে আমার আব্বা লোকের কাছে টাকা ক্রয় করে ধার করে এনে আমার গায়ে জামার ব্যবস্থা করে দিয়েছে। হারে আব্বা জান, আমি দেখতাম যে আমার আব্বার ঈদের নামাজ যে পড়তে গেছে, ওই ঈদের নামাজে যে পাঞ্জাবিটা পড়তে গেছে, পাঞ্জাবিটা কয়েক জায়গায় ডাবটি মারা আছে। সন্তান যখন এইরকম করে বাপের দিকে তাকাবে, মায়ের দিকে দেখবে, হারে মা, মা দরদি মা, আহারে কোন মা, রাত 10টা বেজে গেছে, বাড়িতে রাত 3টে বেজে গেছে, সকলের দরজা বন্ধ হয়ে গেছে, একজন মানুষের দরজা এখনো বন্ধ হয় নাই। ওইটা কে? তো ওইটা আমার আর তোমার মা, এখনো দরজার দিকে বসে আছে, আমার ছেলে কখন বাড়ি ফিরে আসবে। আর এইরকম করে যখন আপনার মনে, এইরকম করে ছেলের মনে যখন চোখের পানিতে বাপের জানাজার নামাজ আদায় করবে, মায়ের জানাজার নামাজ আদায় করবে, আর আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আমার আল্লাহ, ও পাক পরওয়ারদিগারে আলম, ও আমার মাওলা, আমার মা আমার আব্বা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছিল, তুমি সেই রকম করে আমার আব্বা আমাকে তুমি লালন পালন করিয়েন। ও মুসলমান, এই শিক্ষা যদি আপনার সন্তানকে দিতেন, বলুন দোয়া পেতেন কি পেতেন না? একটু জোরে বলুন, পা যেত কি যেত না? আজ আমাদের ভিতরে ঈমান তো দূরের কথা, ও মুসলমান, বলতে অবাক হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবারা ঈমান কখনো ছাড়েনি, শিক্ষা কখনো ছাড়েনি। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর কাছে আমি যখন ইলম শিক্ষা গ্রহণ করতে যেতাম, আল্লাহর নবীর কাছে যখন আমি কোরআন শিখতে যেতাম, হাদিস শিখতে যেতাম, আমার মা আমাকে ধরে এমন করে মারত, আমি আমার নবীর কাছে যে একদিন বিচারে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে গালাগালি দেয়, মারে, অতএব আমি আমার মায়ের সাথে কি ব্যবহার করব, আমি আপনি একটু আমাকে খুলে বলে দেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আবু হুরায়রা, তুমি কি মনে করেছো আমি তোমার মার বিরুদ্ধে ফতোয়া দিব? না রে না আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, অতএব আমি মুহাম্মাদের কিছু বলার নেই। বলুন সুবহানাল্লাহ। বলেন, মা বাপের বিরুদ্ধে, মা বাপ যদি কাউকে মারে, আপনাকে আমাকে অত্যাচার করে, একটু সত্যি করে বলবেন, আমার আপনার কি মাকে শাসন করা, বাপকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে? দেয়নি। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদত করবে, আর আমার ইবাদত করার পর তোমার মা অথবা আব্বার তোমরা খেদমত করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার করবে? কোরআন তার নিজের আয়াতে জানিয়ে দিয়েছেন। কোরআন বলেছে, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে যেন তোমার মা এই শব্দটাও যেন না পাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে মুসলমান অধপতনের মেন কারণ হলো মুসলমানদের ভিতরে ঈমান বলে কোনো জিনিস নেই। মুসলমানদের ভিতরে ঈমান বলে কোনো জিনিস নেই। বলেন তো সত্যি করে বলুন, একজন মানুষের ভিতরে যদি ঈমান থাকে, ওই মানুষটা কোনোদিন বেঈমানের কাছে মাথা নত করতে পারে কি পারে না? একটু জোরে বলুন, পারে কি পারে না? কোনোদিন পারে না। আমার আপনার ঈমান নাই বলেই তো কদর নাই। সাহাবাদের ঈমান ছিল,
বুকের তাজা রক্তটা জমিনে ঢেলে দিয়েছে, তারপরও বেঈমানের কাছে মাথা নত করে নাই। বলেন করেছে কি? অধপতনে যাওয়ার 1 নম্বর কারণ, 5টা বিষয়ের 5টা পয়েন্ট আমি নোট করেছি, তার পিছনে আলোচনা রাখবো। 1 নম্বর ঈমান। বলেন মুসলমানদের ঈমান আছে? আছে কি? সাহাবাদের ঈমান ছিল। কয়েকটা ছোট্ট আপনাদের ঘটনা বলে দিই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন?